আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাক্সিডেন্টের পর প্রায় অনেকটাই রিকভার হয়েছি আল্লাহর রহমতে। তো এর মধ্যে এই জন্য ভিডিও বানাইতে পারছি না। আর এই ভিডিওটাও ভয়েস আমি বেডে শুয়েই দিচ্ছি। জাস্ট অনেক দিন হলো আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, এই জন্য আর কি আজকের এই ভিডিওতে আসা। আর অনেকেই জানতে চাইছে যে আমার অ্যাক্সিডেন্টটা কিভাবে হইলো। অ্যাক্সিডেন্টটা হয়েছে হলো ট্যাঙ্ক স্লাপার, মানে হ্যান্ডেলটা যখন কাঁপাকাঁপি করে, বা এটা যে না জানেন ইউটিউবে দেখে নিতে পারবেন যে ট্যাঙ্ক স্লাপার কি বা কেন হয়। এটা প্রায় বাইকারেরই হয়, বেশ খুব কম বাইকারই আর কি এখান থেকে বের হয়ে আসতে পারে। তাছাড়া এই যে আমার মতো অবস্থা বা আরও বড় বড় অ্যাক্সিডেন্ট হয় এই ট্যাঙ্ক স্লাপার হওয়াতে। তো সবাই একটু সেফলি রাইড করবেন। আর এই যে হেলমেটের অবস্থা দেখতেছেন, হেলমেটের যা অবস্থা, হেলমেটটা না থাকলে হয়তো বা মাথায় অনেক বড় আঘাত পেতাম। তো যাই হোক, আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই একটু সেফ রাইড করবেন। এই যে সবসময় সেফ রাইড করি, যারা ভিডিও দেখেন তারা জানেন প্রত্যেকটা ভিডিওতেই সেফ রাইড। তারপরেও মানে দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না, সেরকমই হয়ে গেল। বা অনেকের অনেক রকম কথা থাকে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট সেটা কারো না কারো দোষেই হয়, সেটা আমার দোষে হোক, সেটা অন্যজন এসে দোষ করুক, বা যেটাই হোক, দোষ কিন্তু কারো না কারো হয়েই থাকে। তো হ্যাঁ, অস্বীকার করব না, এই অ্যাক্সিডেন্টটাতে আমার নিজেরও দোষ আছে, কারণ আমি নিজেও তখন খেয়ালে ছিলাম না। বা যাই হোক, অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা সেই জন্যই হয়েছে, মানে বোঝার আগেই সব শেষ হয়ে গেল নিমিষের মধ্যে, কী রেখে কী করলাম। তারপর এরকম, তো যাই হোক, এটাও আমার দোষেই, তো এটা অস্বীকার করার কিছু নাই। অ্যাক্সিডেন্টের পর মনে হচ্ছিল যে না, এত জোরে কেন চালাইলাম বা কি করলাম বা কেন হাত ছেড়ে দিলাম। তো মূলত বলতে যে আমি আসলে যে টানটা উঠছে সেটা ইচ্ছাকৃতভাবে না। যদি ইচ্ছাকৃতভাবে তুলতাম তাহলে কোনো আফসোস থাকতো না, কারণ তখন আমার টার্গেটটাই থাকে যে আমাকে গতি তুলতেছি, আমাকে সেটার প্রতি ফোকাস রাখা। কিন্তু এখানে হয়েছে যেটা, ধরেন যে আমি হেলমেট পরা, ভাইজার লাগাই দিছি, তো মানে দ্রুত যাচ্ছি। দুপুরে আমার এমনি একটু সময় কম থাকে, কারণ আমার টাইমে বাসায় যেতে হয়, বাসার থেকে আবার বিজনেসে। তো ওই টাইমটা সবাই বসেছিল, যে কারণে আমি গেছি। কিন্তু কখন এইভাবে পিক আপে টান উঠছে সেটা বুঝি নাই, কারণ ভাইজার পরা থাকলে টানটা বোঝা যায় না। আমি জাস্ট যেটা লক্ষ্য করছি, পড়ে যাওয়ার সময় তখন আমি লক্ষ্য করেছিলাম মিটারে 110-এর মতো। তো এটা আসলে কাকে কি বলবো বল, মানে একদম খালি রাস্তা যাচ্ছি, তার মধ্যে ট্যাঙ্ক স্লাপার। তো এটা আসলে কিছু করার নাই, বা কিছু করার থাকলে করতাম। আপনি একটু সময় থাকলে, একটু সময় পাইলে চেষ্টা করতাম বাইকটা কন্ট্রোলে আনার, কিন্তু একদমই সময় পেয়েছিলাম না। আমার বাইকের বল রেসারটা নষ্ট ছিল, যে কারণে এটা ডান সাইডে একদম লক হয়ে ডান সাইডে আমাকে ফেলে দিছে। তারপর বাইক 3-4টা পোল্টি খাইছে প্রায়। আর আমি তো 15টার মতো বা বেশি হইতে পারে এরকম পোল্টি খাইছি। তো তারপরেও এই অবস্থা। তো আর এই জন্যই ভিডিও আসতেছে না। তবে আমি ভিডিও বানাতেই গিয়েছিলাম ওখানে, 16ই ডিসেম্বর ছিল। তো ভাবলাম যে একটু পতাকা নিয়ে যাই, পতাকাও আমার কাছেই ছিল বাইকের সামনে যে পতাকাটা লাগাই। তো দেখলাম একটু পতাকা লাগিয়ে আমি একটা ভিডিও বানাবো বা আপনাদের জন্য ব্লগ বানাবো, তো এই জন্যই যাওয়া। কিন্তু যে আর থামতে পারি নাই। আর আসলেই সেফ রাইড করতে বললেই যে সেফ রাইড করা যাবে তাও না। যেমন এতদিন ধরে বাইক চালাই, এটা আমার লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্ট। তো ধরা গেলে সত্যি বলতে, ধরেন যে ওভার কনফিডেন্স বা অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু জানা ছিল না, বা বিপদ সম্পর্কে কিছু জানা ছিল না, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তবে মানে বুঝি নাই যে এরকম হবে, বা এটা কখনো কল্পনাও করতে পারিনি। আর এই শর্টকাট জায়গায়, মানে যেখানে প্রতিনিয়ত আড্ডা বা প্রতিনিয়ত যাওয়া, সেই রাস্তাতেই এমন একটা অ্যাক্সিডেন্ট করব, এটা নিজেও ভাবি নাই। বা ওই যে বললাম না যে দুর্ঘটনা বলে আসে না, এটা যখন তখন চলে আসে। বা ধরেন নসিব খারাপ ছিল, সেই হিসাবেই হয়ে গেল। তো যাই হোক, এখন এগুলো নিয়ে ভাবার তো আর লাভ নাই। এইসব নিয়ে ভেবে এখন বেঁচে আছি, সুস্থ হচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ।
তো এটাই বলার জন্য আজকের ভিডিও নিয়ে আসা, যেহেতু ভিডিও একবারেই যাচ্ছে না বা স্টপেজ আছে আমার অসুস্থতার কারণে। তো আর কি এটা নিয়ে একটু কথা বললাম। আর আমার যে গ্রুপটা, আমার বড় ভাইরা বা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, ভাই এদের ঋণ কখনো শোধ করা সম্ভব না। বা হয়তো ভাই কথাটা বললাম এটার জন্য ভাইয়া বা ফ্রেন্ডরা রাগ করতে পারে, কারণ এরা না থাকলে অথবা আমি এত ভালো থাকতাম না। আমি হসপিটালে ছিলাম, এরা আমাকে বুঝতেই দেয় নাই যে আমি অসুস্থ। তারা সবসময় আমাকে সঙ্গ দিছে, সবসময় সাথে থাকছে। মানে আমার এই ফ্রেন্ডরাই, বড় ভাইরাই, এদের ঋণ আসলে কখনো শোধ করা সম্ভব না, বা এটা বলাও ঠিক না। আমরাই তো। আর যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। আমি সুস্থ হয়ে আবার নতুন করে ভিডিও আসবে, সব কিছু বা নতুন করে শুরু হবে, তখন আবার কানেক্ট থাকবো আপনাদের সাথে। তো আমার জন্য দোয়া করেন। আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।